কাশ্মীর পৃথিবীর স্বর্গ হিসেবে পরিচিত একটি শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের ভূমি। তুষারাবৃত পাহাড়, শান্ত হ্রদ আর সবুজ উপত্যকা যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। কিন্তু এই রহস্যময় অঞ্চলের কি শুধুই এই সৌন্দর্য? এই ভিডিওতে আমরা কাশ্মীরের দ্বৈত সত্তা সম্পর্কে জানব। কাশ্মীরের অপরূপ সৌন্দর্য যেমন মুগ্ধ করে, তেমনি এর পেছনে লুকিয়ে থাকা ইতিহাস ও বর্তমান পরিস্থিতি ভাবায়। আমরা খুঁজব এর গভীরতার মানে, যেখানে প্রকৃতি আর মানুষের গল্প একসাথে মিশে যায়। একটি গল্প যা কেবলমাত্র সৌন্দর্য বা সংঘাতের নয়, বরং একটি জটিল এবং গভীর অন্তর্দৃষ্টি দেয়। কাশ্মীরের প্রকৃত রূপ জানতে চলুন আমাদের সাথে এই সফরে, যেখানে সৌন্দর্যের পাশাপাশি নানা সমস্যা ও চ্যালেঞ্জ মুখোমুখি। পরবর্তী অংশে আমরা জানব এর ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে। অনেকে কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ হিসেবে জানে, কিন্তু এর ইতিহাসে লুকিয়ে আছে দীর্ঘদিনের সংঘাতের গল্প। 1947 সালে ব্রিটিশ ভারতের বিভাজনের পর থেকেই কাশ্মীর বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে বিভাজন এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের মতো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আজকের অবস্থার দিকে নিয়ে এসেছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে সংকটের অনেক দিক উন্মোচিত হয়। কেউ এক স্থানীয় বিষয় মনে করে, যেখানে কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে কাজ করে যাচ্ছে। আবার কেউ একে আন্তর্জাতিক সমস্যা হিসেবে দেখে, যেখানে দুটি পারমাণবিক শক্তিধর দেশ তাদের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত। এইসব দৃষ্টিভঙ্গি আমাদের একটি সমৃদ্ধ ইতিহাসের দিকে নিয়ে যায়, যা কেবল সংঘাত নয়, বরং সংস্কৃতি ও জীবনযাত্রার একটি জটিল চিত্র ফুটিয়ে তোলে। এই ইতিহাসের গভীরে প্রবেশ করলে আমরা শুধু বর্তমান পরিস্থিতি নয়, ভবিষ্যতের সমাধানের পথও খুঁজে পেতে পারি। পরবর্তী অংশে আমরা কাশ্মীরের মানুষের জীবনের উপর এই সংঘাতের প্রভাব সম্পর্কে জানব। কাশ্মীর, যেখানে স্বপ্নের মতো সৌন্দর্যের সাথে মিলেমিশে আছে সংগ্রামের কাহিনী। এখানে আমরা শুনব সেই সব মানুষের কথা যারা প্রতিদিনের সংগ্রামের মাঝেও বাঁচে। তাদের জীবন ও অভিজ্ঞতার মাধ্যমে বোঝা যাবে কাশ্মীরের সত্যিকার চিত্র। এই অংশে আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, যারা এই দ্বন্দ্বের মাঝে বাস করছে। তাদের কণ্ঠে উঠে আসে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ ও আশা। যে মায়ের ছেলেটি স্কুলে যাচ্ছে, সে শঙ্কিত তার নিরাপত্তা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত শুধু রাজনীতি নয়, বরং মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। তাদের কাহিনীতে আছে শোক, কিন্তু আছে শক্তিও। কাশ্মীরের এই মানুষগুলো আমাদের মনে করিয়ে দেয়, প্রত্যেক দিনের সংগ্রাম তাদের জীবনের অংশ হয়ে গেছে। তাদের গল্প আমাদের দেখায়, কাশ্মীর শুধু একটি ভূখণ্ড নয়, এটা মানুষের আশা, দুঃখ এবং সাহসের উপাখ্যান। এখন আমরা এগিয়ে যাব একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির দিকে, যেখানে সৌন্দর্য এবং সংঘাতের সংমিশ্রণে কাশ্মীরের সত্যিকারের গল্প ফুটে উঠবে। কাশ্মীরের গল্প শুধুই সংঘাত বা সৌন্দর্যের নয়, এটি উভয়ের জটিল মিশ্রণ। মিডিয়া প্রায়ই কাশ্মীরকে শুধুমাত্র একটি সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে চিত্রিত করে, কিন্তু এই অঞ্চলের প্রকৃত কাহিনী অনেক গভীর এবং জটিল। কাশ্মীরের সুন্দর উপত্যকা যেমন মুগ্ধ করে, তেমনি এর সংঘাতময় ইতিহাসও আমাদের মনকে আন্দোলিত করে। এই দ্বন্দ্বের মধ্যে বাস করে এমন মানুষের কণ্ঠস্বর, তাদের দৈনন্দিন সংগ্রাম এবং অভিজ্ঞতা আমাদের চোখ খুলে দেয়। আমরা যখন এই অঞ্চলের সৌন্দর্যকে দেখি, তখন সেই সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকা সংঘাতের বাস্তবতাও উপলব্ধি করি। কাশ্মীরের গল্প একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়োজন, কারণ এখানে শুধু সৌন্দর্য নেই, রয়েছে সংঘাতের বাস্তবতাও। এই অংশে আমরা কাশ্মীরের জটিলতাকে তুলে ধরব এবং এর সৌন্দর্য ও সংঘাতের মধ্যে ভারসাম্য খুঁজে পাব। পরবর্তী অংশে আমরা আলোচনা করব কিভাবে এই দ্বন্দ্বের মধ্যে আসা ও সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। কাশ্মীর প্রকৃতির সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন, একই সঙ্গে সংঘাতের কেন্দ্রবিন্দু। এই দ্বৈত পরিচয়ের মধ্যে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে আমাদের আশা থাকা উচিত। শান্তি ও সমঝোতার পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রয়োজন কাশ্মীরের জটিলতাগুলোকে গভীরভাবে বোঝা এবং সহানুভূতির সঙ্গে গ্রহণ করা। এই অঞ্চলের ইতিহাস যতই সংঘাতে ভরা হোক না কেন, একে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। কাশ্মীরের দুই মুখের গল্প, প্রাকৃতিক সৌন্দর্য আর রাজনৈতিক সংঘাত, একে অপরের পরিপূরক হিসেবে দেখা উচিত। আমাদের চূড়ান্ত প্রতিফলন হল, কাশ্মীরের এই দ্বৈত পরিচয়কে আমরা কেবলমাত্র তার সমস্যার দিক থেকে নয়, বরং তার সম্ভাবনার দিক থেকেও দেখব। তরুণ প্রজন্মের হাতে আছে এই পরিবর্তনের চাবিকাঠি। তারা যদি সংবেদনশীলতা এবং সহানুভূতির সঙ্গে এগিয়ে আসে, তবে ভবিষ্যতে কাশ্মীর হতে পারে শান্তি ও সমঝোতার এক নতুন সূচনা। কাশ্মীরের গল্প এখানেই শেষ নয়, বরং এটি আমাদের জন্য একটি আহ্বান। আসুন আমরা একসঙ্গে কাজ করি একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য।
ভিডিওটি ভাল লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।